Assalamu alaikum. Today I'll talk about the summing elements in an array. মানে অ্যারেতে কিছু এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টগুলোর সাম আমরা ক্যালকুলেট করব। এবং this is common in finance, statistics and data analysis applications where we need to calculate the total of values in a data set. এই প্রবলেমটার অ্যালগরিদমটা খুব ভালোমতো বুঝতে হবে। সো হোয়াট ইজ অ্যালগরিদম? অ্যালগরিদম ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফর সলভিং এ প্রবলেম। এখানে এই প্রবলেমটা সলভ করার জন্য স্টেপ বাই স্টেপ প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরটা আমাদের ফলো করতে হবে। সো এই সামিং এলিমেন্টস ইন অ্যান অ্যারের প্রথম স্টেপ 1 হচ্ছে স্টার্ট। স্টেপ 2 ইজ ইনিশিয়ালাইজ দ্য অ্যারে অফ এক্সপেন্সেস। অ্যারেটার নাম হচ্ছে এক্সপেন্সেস এবং এই অ্যারেটা ইনিশিয়ালাইজ করতে হবে। সো ডিফাইন অ্যান অ্যারে এক্সপেন্সেস এবং অ্যারে ডিক্লারেশনটা আমরা জানি যে অ্যারের নাম লিখে আমাদের স্কোয়ার ব্র্যাকেট দিতে হয়, থার্ড ব্র্যাকেট দিতে হয়। তারপরে এই অ্যারের এলিমেন্টগুলো আমি যে এক্সপেন্সগুলো আছে এই এলিমেন্টগুলো আমাদের কি করতে হবে 200 150 300 তারপরে 250 এই এলিমেন্টগুলো দিয়ে এই অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে এবং এই ভ্যালুগুলো হচ্ছে containing the expenses. Step 3 is initialize a variable to store the sum. এবং একটা সাম নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং সেই ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করতে হবে উইথ 0 দ্বারা। এবং কারণ হচ্ছে টু স্টার্ট উইথ এ টোটাল অফ 0। ইনিশিয়ালি আমাদের সামের ভ্যালু হবে 0। Step 4 is calculate the length of the array. Set length size of expenses মানে array সাইজটা এবং ডিভাইডেড সাইজ অফ এক্সপেন্সেস 0। এটা কেন করা হয়? টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য এক্সপেন্সেস অ্যারে। এই অ্যারেতে কয়টা এলিমেন্টস আছে সেটা ক্যালকুলেট করার জন্য এটা করা হয়। এখানে একটা বিষয় লক্ষণীয় যে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা আমাদের একটু জানতে হবে। তো এটার ব্যাখ্যাটা হচ্ছে আমি একটু লিখে দিচ্ছি যে এই যে প্রথম যেটা আছে আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি কারণ এটা বুঝতে হবে আমাদের। এখানে সাইজ অফ এক্সপেন্স বলা আছে। মনে করেন এই যে এক্সপেন্সেস যে অ্যারেটা আমরা ডিক্লেয়ার করছি এই প্রত্যেকটা এলিমেন্ট মনে করেন ইন্টিজার টাইপের। কি টাইপের? ইন্টিজার টাইপের। যদি ইন্টিজার টাইপের হয় এবং মনে করি যে প্রত্যেকটা এলিমেন্ট 4 বাইট করে আমাদের জায়গা দখল করবে, ওকে, তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে এই সাইজ অফ এক্সপেন্সেস এটা কি করছে ক্যালকুলেটস the total size এবং এই সাইজটা হচ্ছে ইন বাইটসে, সাইজটা কি বাইটসে of the entire array। মানে এই সাইজ অফ যে এক্সপেন্সেস যে অ্যারেটা আছে সেই অ্যারের টোটাল সাইজটা বাইটে ক্যালকুলেট করবে। তাহলে এই অ্যারের প্রত্যেকটা ইন্টিজার ভ্যালু মনে করেন 4 বাইট করে জায়গা দখল করে, 4 বাইটস। এলিমেন্ট সংখ্যা আছে কয়টা? 1 2 3 4টা। তাহলে 4টা এলিমেন্টস 4 elements multiply 4 bytes, ওভারঅল কত আসতেছে 16 বাইটস। এই অ্যারের সাইজটা হচ্ছে টোটাল সাইজ 16 বাইটস কারণ ইচ ইন্টিজার টেক্স 4 বাইটস। সো টোটাল সাইজ অফ অ্যারে হচ্ছে 16 বাইটস। এখন আমাদের এই নিচে যে সাইজ অফ এক্সপেন্সেস 0 বলা আছে, এই 0 মানে 0তম এলিমেন্ট অ্যারের। তাহলে এখানে একটা এলিমেন্ট আছে, তাহলে একটা এলিমেন্ট তাহলে এটা কি করতেছে? এটা হচ্ছে ক্যালকুলেটস, একটু লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, ক্যালকুলেটস দ্য সাইজ অফ এ সিঙ্গেল এলিমেন্ট, single element of the array। অ্যারের সিঙ্গেল এলিমেন্টটা হচ্ছে এটা ক্যালকুলেট করে। তাহলে এই যে লেন্থ অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে
অ্যারে লেন্থ কত হবে? অ্যারে লেন্থের সূত্র হচ্ছে টোটাল সাইজ অফ দ্য অ্যারে divided size of one element, size of one element. Okay, তাহলে কি দাঁড়াচ্ছে? টোটাল সাইজ অফ দ্য অ্যারে ইজ 16 বাইটস, আর একটা এলিমেন্টসের সাইজ কত? 4 বাইটস। ওভারঅল কি দাঁড়াচ্ছে? আমাদের অ্যারের সাইজটা কত? 4 বাইটস। তো বাইটস কেটে গেলে আমাদের ওভারঅল কি দাঁড়াচ্ছে? অ্যারের সাইজটা হচ্ছে কত? 4। যে অ্যারের সাইজটা যে 4, মানে 4টা এলিমেন্টস আছে। ওকে, সো এইভাবে এটা হচ্ছে আমাদের লেন্থ বের করে। অ্যারের লেন্থটা কত? 4। কেন আমাদের লেন্থ লাগবে? কারণ হচ্ছে দেখেন আমাদের 5 নম্বর যে স্টেপ, সেখানে বলা হচ্ছে লুপ থ্রু ইচ এলিমেন্ট অফ দ্য অ্যারে ফর i equal to 0 to i হচ্ছে লেস দেন n, মানে এই লুপটা শুরু হবে 0 থেকে, এবং এই যে অ্যারেটা আছে অ্যারের লেন্থের আগ পর্যন্ত চলবে, মানে লেন্থের সমান হবে না, লেন্থের চেয়ে 1 কম হবে। ডু দ্য ফলোইং, কি হবে? অ্যাড দ্য কারেন্ট এলিমেন্ট অফ এক্সপেন্সেস i তুমি যে এলিমেন্ট গুলো আছে, কারেন্ট যে i তম এলিমেন্ট, এইটা হচ্ছে সামের সাথে যোগ হবে। তো সাম ইকুয়াল টু সাম প্লাস এক্সপেন্সেস অফ i। বেসিক্যালি এই প্রবলেমটা আমি আপনাদের জন্য সেট করেছি কারণ আপনাদের আমি লুপ বোঝাচ্ছি। সো লুপ কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে সেটা বোঝানোর জন্যই এই প্রবলেমটা আমি এখানে সেট করেছি। সো এই কাজটা হবে, আপনারা অ্যালগরিদমটা ভালো করে বুঝবেন, তাহলে কোডিং কোনো ব্যাপার না। কোডিং একদম সহজ, কিন্তু অ্যালগরিদম বুঝতে হবে। সো আউটপুটটা কি হবে? আউটপুট দ্য টোটাল সাম, তাহলে প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম অ্যাজ টোটাল এক্সপেন্সেস ইউজিং, আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করব, টোটাল এক্সপেন্সেস পার্সেন্টেজ দিয়ে সাম। তো সামটা প্রিন্ট করলে হবে এবং দি এন্ড শেষ হয়ে যাবে। স্টার্ট হয়েছে, শেষ হয়ে গেছে অ্যালগরিদমটা। তো এই অ্যালগরিদমটা আমরা দেখলাম, এখন আমরা এই অ্যালগরিদমের পাশাপাশি সুডো কোডটা দেখব, তারপরে আমরা কোডিং করব। এই প্রবলেমের সুডো কোডটা কি অ্যাকচুয়ালি দেখি। আমরা সুডো কোড দেখে কোড করব। ওকে, এই অ্যালগরিদম থেকে আমরা প্রথম কাজ হচ্ছে অ্যালগরিদমটা বোঝা। অ্যালগরিদমটা বোঝার পরে আমাদের সুডো কোডটা লিখতে হবে। সুডো কোড লিখতে পারলে কোডিংটা একদম সহজ হয়ে যাবে। তো সুডো কোডটা দেখেন, স্টার্ট ডিফাইন অ্যান অ্যারে এক্সপেন্সেস, অ্যারেটার নাম হচ্ছে এক্সপেন্সেস, উইথ ভ্যালু থাকবে এটা, ইনিশিয়ালাইজ সাম ইকুয়াল টু 0 থাকবে, ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য অ্যারে। সো একটু আগে আমরা দেখলাম কিভাবে লেন্থ ক্যালকুলেট করতে হয়, এবং এখানে একটা ফর লুপ ইউজ করতে হবে, i 0 তে ইনিশিয়ালাইজ করতে হবে, এবং কন্ডিশনটা হচ্ছে লেন্থের আগ পর্যন্ত, লেন্থ -1, এবং 1 করে ইনক্রিমেন্ট হবে, অ্যাড এক্সপেন্সেস i টু সাম and for, তারপরে হচ্ছে প্রিন্ট টোটাল এক্সপেন্সেস and the value of the sum এবং ইন্ট। আমরা এই যে অ্যালগরিদম থেকে যে সুডো কোডটা লিখছি, এই সুডো কোড দেখে আমরা এখন কোড করব। ওকে, চলুন শুরু করা যাক। তাহলে আমি কোড ব্লকস আগে থেকে আমি নরমাল স্কেলেটনটা লিখে রাখছি। সো আমরা কোডিং বোঝার জন্য দেখেন, বড় করছি। ওকে, প্রত্যেকটা লাইন পড়ব। প্রথম কাজটা হচ্ছে আমাদের অ্যারে ডিফাইন করতে বলছে, ডিফাইন অ্যান অ্যারে এক্সপেন্সেস, এবং প্রত্যেকটা দেখেন অ্যারের এলিমেন্ট গুলো 200, 150, 300, 250 সবগুলো হচ্ছে ইন্টিজার ভ্যালু। তাহলে আমরা অ্যারে ডিক্লেয়ার করব ইন্টিজার টাইপের। তাহলে ইন্টিজার অ্যারেটার নাম হচ্ছে কি এক্সপেন্সেস, অ্যারেটার নাম এক্সপেন্সেস, এবং অ্যারেটা ডিক্লেয়ার লেখার পরে আমাদের এই যে স্কয়ার ব্র্যাকেট দিতে হয়, তারপরে ইকুয়াল দিব, দিয়ে ভ্যালু ইনিশিয়ালাইজ করব। তো ভ্যালু ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়।
এরপরে আমরা এই ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করব। কত 200, তারপরে হচ্ছে কত 150, যেহেতু এটা সি প্রোগ্রামিং এর টিউটোরিয়াল তাই আমি সি প্রোগ্রামিং দিয়ে এটা ইমপ্লিমেন্ট করছি। এরপরে হচ্ছে 300, তারপর হচ্ছে 250। ওকে, তারপরে এটাকে আমরা জানি সি প্রোগ্রামিং এভরি স্টেটমেন্ট উইল বি টার্মিনেটেড বাই সেমিকোলন, দ্যাটস ওয়াই আমাদের সেমিকোলন দিতে হবে। শুরু করে কিন্তু সেমিকোলন এগুলো দিতে হবে না। আর এই যে ডিফাইন অ্যান অ্যারে এক্সপেন্সেস উইথ ভ্যালু কত 200, এটা তাহলে আমাদের এই লাইনটা প্রথমটা শেষ, স্টার্ট করেছি এবং এই লাইনটা শেষ। এরপরে আমাদের কি করতে হবে, ইনিশিয়ালাইজ সাম, সামটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে এই সামটাও ইন্টিজার টাইপের বেরোবে, তো আমরা ডিক্লেয়ার করব ইন্টিজার সাম এবং এই সামের ভ্যালু ইনিশিয়ালাইজ করব হচ্ছে 0 দ্বারা এবং এখানে সেমিকোলন দিব। ওকে, এর পরবর্তী আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেটস দ্য লেন্থ অফ দ্য অ্যারে, এবং এই লেন্থটা বের করার সূত্র এখানে দিয়ে দেওয়া আছে। এখানে শুরু প্রকল্পটা চমৎকার, হ্যাঁ, অ্যালগরিদম থেকে শুরু কোড আমরা ড্র করছি এবং সেখান থেকে আমরা সেই শুরু কোড থেকে সি কোড দিয়ে আমরা পুরো কোডটা ইমপ্লিমেন্ট করছি। তাহলে আমরা কি করব, এই লেন্থের ভ্যালুটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার আমরা দিয়ে দিলাম হচ্ছে লেন্থ এবং এই লেন্থ ইকুয়াল টু আমরা তাহলে সাইজ অফ অপারেটরটাকে কল করতে হবে, সাইজ অফ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই অ্যারের নাম দিতে হবে। অ্যারের নামটা কি এক্সপেন্সেস। ওকে, দেওয়ার পরে এটাকে ডিভাইডেড করতে হবে কত দিয়ে, সাইজ অফ এক্সপেন্সেস, সাইজ অফ, ওকে, তারপরে হচ্ছে এক্সপেন্সেস, এই যে অ্যারেটা আছে এক্সপেন্সেস, এই অ্যারের 0তম এলিমেন্ট এর সাইজ দিয়ে আমরা কি করব হচ্ছে ডিভাইড করব, এবং এই স্টেটমেন্টের পরে আমাদের কি করতে হবে, সেমিকোলন দিতে হবে। এই পর্যন্ত আমাদের শুরু কোড শেষ। এরপরে কি বলতেছে, একটা লুপ চালাতে হবে। ওকে, তো আমরা একটু দেখেন আমরা কিভাবে কাজ করছি। এখানে একটা লুপ, তো এখানে একটা লুপ লিখতে হবে। তাহলে লুপটা কি, ফর লুপ আমরা ইউজ করব, ফর লুপ, কারণ এটা ফর লুপের অ্যাপ্লিকেশন। এই ফর লুপ লেখার পরে ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে আমরা একটা ইন্টিজার একটা আই লিখলাম এবং আই এর ভ্যালু আমরা কি করব, এটা 0 থেকে স্টার্ট করব। এখানে বলা আছে ফর আই ইকুয়াল টু 0, তাহলে 0 লিখলাম। তাহলে কি হবে, আই লেস দেন কি বলতেছে টু লেন্থ -1, তাহলে আমরা চাইলে কি করতে পারি, এটা করতে পারি, লেস দেন অর ইকুয়াল হচ্ছে লেন্থ লিখতে পারি। ওকে, কিন্তু আমরা লেন্থ -1, আমরা এটা করব না। আমরা দেখেন এটা এখানে যেটা বলছে লেস দেন অর ইকুয়াল, আমরা এটা কাজ করি, সেটা হচ্ছে লেন্থ -1। এরপরে আমরা কি করব, আই এক করে ইনক্রিমেন্ট করব প্লাস প্লাস। ওকে, এরপরে এই ফর লুপের ভিতরে আমাদের কি করতে বলছে, আমাদের ফর লুপের ভিতরে বলছে অ্যাড এক্সপেন্সেস টু সাম। তাহলে সাম ইকুয়াল টু অ্যাড এন অ্যাসাইন আমরা লিখতে পারি, অথবা সাম ইকুয়াল টু সাম প্লাস এক্সপেন্সেস এবং এই লুপের এটা এখানে কত হবে, আই হবে। ওকে, তারপরে এটাকে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে দেখেন এরপর কি বলছে, আমাদের প্রিন্ট করতে বলছে। কি প্রিন্ট করতে বলছে, যে প্রিন্ট টোটাল এক্সপেন্সেস এন্ড দ্য ভ্যালু অফ সাম। লুপ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। লুপ থেকে বের হয়ে আসার পরে প্রিন্টএফ ফাংশনটাকে কল দিতে হবে, প্রিন্টএফ। ওকে, আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে অ্যাকচুয়ালি অ্যালগরিদম শুরু কোড থেকে সি প্রোগ্রামিং করতে হয়। সো আপনারা ধৈর্য সহকারে একটু শুনবেন। আমার ভিডিওর লেন্থটা হয়তো একটু বড় হতে পারে, কারণ আমি একদম প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করছি, লাইভ ইমপ্লিমেন্ট, যার কারণে একটু সময় লাগছে। তাহলে আমরা প্রিন্ট করবো হচ্ছে টোটাল এক্সপেন্সেস। এখানে বলে দেওয়া আছে যে টোটাল
টোটাল এক্সপেন্সেস কলন দিতে বলছে, তারপরে কি এখানে হচ্ছে পার্সেন্টেজ ডি, নিউ লাইন দিব, তারপরে এটার বাইরে গিয়ে হচ্ছে আমরা সামের ভ্যালুটা প্রিন্ট করে দেব। ওকে, তারপর রিটার্ন 0। দেখেন আমাদের শুরু কোড থেকে আমাদের কোডিং সি প্রোগ্রাম লেখা হয়ে গেছে। আমরা এখন এটাকে রান দিয়ে দেখি। তাহলে বিল্ড এন্ড রান। দেখেন টোটাল এক্সপেন্সেস হচ্ছে কত, 900। আমরা একটু যোগ করে দেখি, 200 আর 150, 350, 650 আর 290, তো 900। তার মানে আমাদের কোডটা ঠিক আছে। এখানে যেটা হয়েছে যে আয়ের ভ্যালু 0 তে শুরু হচ্ছে, আই লেস দেন লেন্থ -1 করা হয়েছে। আপনারা যদি চান যে না আমি এই ইকুয়াল সিম্বলটা দিব না, লেস দেন দিব, তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে জাস্ট লেন্থের আগ পর্যন্ত এই লুপটা চালাতে পারি। তাহলে কি দাঁড়াবে দেখি, আমরা প্রোগ্রামটা রান করে। ওকে, বিল্ড এন্ড রান। তাহলে দেখেন 900, সো ঠিক আছে। আমরা চাইলে এখানে অ্যাড এন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারি। সাম 2 বার লিখেছি, সো আমরা কি করতে পারি, এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি যে সাম অ্যাড এন্ড অ্যাসাইন এক্সপেন্সেস অফ আই, এটাকে 900। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। So thank you for watching my video.